স্বাগতম গুরু টিউটোরিয়ালে। এখানে আপনি ক্লাস পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী সব সাবজেক্ট পড়াশোনা পাবেন, ফ্রি পিডিএফ নোট, অনলাইন ক্লাস এবং পরীক্ষার আলোচনা। উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে থার্ড সেমিস্টারের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে প্রথম অধ্যায় বাংলা গানের ধারা বা বাংলা গানের ইতিহাস। এই অধ্যায় থেকে তোমাদের থার্ড সেমিস্টারের এমসিকিউ সাজেশনগুলো তুলে ধরা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওর মধ্যে একটি কোড বলবো মুখে, কিন্তু সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করবে, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। এছাড়া আমি এই আলোচনা বিস্তারিত করব, তাই সম্পূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন অন করে দেবে। প্রথম জানতে হবে এমসিকিউ বিভিন্ন ধরনের আছে। আমি এখানে তো এতগুলো টাইপ বা প্যাটার্ন তুলে ধরতে পারিনি, তাই তোমাকে বিভিন্ন টাইপগুলো আগে জেনে নিতে হবে। সেমিস্টার তোমরা জানো শুধুমাত্র এমসিকিউর উপরে পরীক্ষা, তাই প্রথম থেকে এই নোটসগুলি ফলো করো। পূর্বে টেক্সট বইটি ভালো করে রিডিং করবে, তারপরে এই সাজেশন করে যাবে। পরীক্ষায় 100% ভরসা রেখে করে যাও। সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো। অবশ্যই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে। গুরু টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ, গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম। বাংলার সঙ্গীতের আদিমতম লিখিত নিদর্শন কি? অপশন থাকবে এইভাবে, কিন্তু আমি কিন্তু কোনো প্রশ্নেরও অপশন তুলে ধরিনি, এই একটা প্রশ্নই তুলে ধরেছি। এই প্রথম প্রশ্নটি দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ, বৈষ্ণব পদাবলী, বাউল। না, সঠিক উত্তর হবে চর্যাপদ। বাংলা সঙ্গীতের আদিতম নিদর্শন, লিখিত নিদর্শন। চর্যা গানের মোট পদ সংখ্যা কয়টি? না 51টি। অপশন থাকবে পরীক্ষা হলে। আর এইভাবে যদি করো তোমাদের দেখবে উত্তর দিতে আরো অনেক সুবিধা হবে, পড়তেও সুবিধা। ডাইরেক্ট পড়ে যাচ্ছ, পরীক্ষা যখন 4টে বিকল্প থাকবে উত্তরটা সহজেই তুমি নির্বাচন করতে পারবে। দেখো 3 নম্বর প্রশ্ন, চর্যাপদ রচিত হয় আনুমানিক কোন শতকে? না 10ম থেকে দ্বাদশ শতকে। গীত গোবিন্দ কার লেখা? সংস্কৃত ভাষায় জয়দেবের লেখা। শ্রীকৃষ্ণ কীর্তনে রাগ রাগিনীর সংখ্যা কয়টি? না 32টি। মহাভারতের প্রথম অনুবাদক কে? গোবিন্দ পরমেশ্বর দাস। 7 নম্বর প্রশ্ন, মনসামঙ্গলে দক্ষিণবঙ্গে কি নামে পরিচিত? ভাসান। মনসামঙ্গল পূর্ববঙ্গে কি নামে পরিচিত? রয়ানি। মনসামঙ্গল রাঢ়বঙ্গে কি নামে পরিচিত? ঝাপান। শাক্ত সঙ্গীতের প্রথম এবং প্রধান কবি কে ছিলেন? রামপ্রসাদ সেন। মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু 3টে স্টার রয়েছে, তবে সব প্রশ্ন করে যাবে তোমরা, যেহেতু এমসিকিউর উপরে পরীক্ষা হচ্ছে তাই সমস্ত প্রশ্নগুলো করে যাবে। কবি রঞ্জক কার উপাধি? রামপ্রসাদ সেন। আধুনিক পাঁচালী রূপকার হলেন কি? না নারায়ণ নস্কর। নম্বর প্রশ্ন, অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন কেন? না কবি গানের জন্য অ্যান্টনি ফিরিঙ্গি। হাফ আগ্রাই গানের জন্মদাতাকে? মোহনচাঁদ বসু। এইভাবে দেখো তোমাদের নিজেদের পড়াও হয়ে যাবে। আগে টেক্সট বইটি রিডিং পড়বে, তারপরে এই সাজেশনগুলো দেখবে, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখো। এরপরে দেখো হাফ আখড়াই গানের জন্মদাতা কে? না মোহনচাঁদ বসু। 15 নম্বর প্রশ্ন, রামনীতি গুপ্ত অর্থাৎ নিধুবাবুর জন্মসাল কত? 1741 সাল। টপ্পা গানকে জনপ্রিয় করেছিলেন কে? রামনীতি গুপ্ত। বাংলাদেশে টপ্পা প্রচলন করেন কে? কালী মির্জা। বাংলাদেশে খেয়াল গানের চর্চা শুরু করেন কে? রঘুনাথ রায়। পাঞ্জাবের লোকগান ডপ্পা থেকে সৃষ্টি হয়েছিল কি? টপ্পা। তাহলে টপ্পা কোথা থেকে এসেছে? ডপ্পা থেকে। 19 নম্বর প্রশ্ন, কৃষ্ণধর মুখোপাধ্যায় গীতসূত্রকার গ্রন্থানুসারে টপ্পা শব্দের আদি অর্থ কি? না টপ্পা শব্দের আদি অর্থ হচ্ছে লাভ। ভালো করে পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট। টপ্পা শব্দের আদি অর্থ হচ্ছে লাভ, আর টপ্পা ডোপা বা ডপ্পা থেকে এই শব্দটি সৃষ্টি হয়েছে। প্রশ্ন, টপ্পা গায়ক কালী মির্জা এর পোশাকি নাম কি? না কালিদাস চট্টোপাধ্যায়। খেয়াল শব্দের অর্থ কি? সংক্ষেপ, খুব ইম্পর্টেন্ট। কালী মির্জার গান সংকলিত আছে কোন গ্রন্থে? না গীত লহরী। বাংলাদেশের প্রথম ধ্রুপদ রচনা করেন কে? রামশঙ্কর ভট্টাচার্য। রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক কে ছিলেন? না যদু ভট্ট। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন? না বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। 27 নম্বর প্রশ্ন, গীতমঞ্জুরি গ্রন্থের রচয়িতা কি? না কার্তিকেয় চন্দ্র রায়। 28 নম্বর প্রশ্ন, ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেন কে? বেগম আক্তার। ঢপ কীর্তন, এই ঢপ শব্দের অর্থ কি? না শুদ্ধ ষষ্ঠব্য সম্পূর্ণ। ঢপ কীর্তনের প্রবর্তন করেন কে? রূপচাঁদ অধিকারী। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর সুর কি ধরনের সুর? না লালন গীতি। এটি রবীন্দ্রনাথের লেখা, তোমরা সবাই জানো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই 31 নম্বর বা 32 ধান্যে পুষ্প ভরা, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই গানটির রচয়িতা কে? দ্বিজেন্দ্র লাল। 33 নম্বর প্রশ্ন, তুমি নির্মল করো গানটি রচয়িতা কি? রজনীকান্ত। মোস্ট ইম্পর্টেন্ট এই 33 নম্বর প্রশ্ন। 50টি একটু বেশি দিয়েছি।
আর কিছু অতিরিক্ত দিয়েছি গোটা 15-র মতন মোট এই গানের ধারা থেকে। আগে টেক্সট বইটি পড়বে, তারপরে এই এমসিকিউগুলি দেখে যাবে। আর অবশ্যই যদি পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করো, আর প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করতে ভুলবে না। সেই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে। ভিডিওর মধ্যে কোড বলবো আমি। দেখো, ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছিল কোথায়? না অবিভক্ত বাংলায়। বাংলা ভাষায় গজল গানের পথিকৃৎ কে? না অতুল প্রসাদ সেন। গজল, বাংলা ভাষার গজল গানের পথিকৃৎ ধরা অতুল প্রসাদ সেন কি? চারণ কবি নামে খ্যাত কি? না মুকুন্দ দাস। মান্নাদের প্রকৃত নাম কি? খুব ইম্পর্টেন্ট, অবচন্দ্র দে। নৈপথ্য কণ্ঠশিল্পী হিসাবে সন্ধ্যা মুখোপাধ্যায় আত্মপ্রকাশ করে কোন সিনেমায়? না অঞ্জনগড়। সন্ধ্যা মুখোপাধ্যায় বঙ্গবিভূষণ পুরস্কার পান কত খ্রিস্টাব্দে? না 2011 খ্রিস্টাব্দে। কিশোর কুমারের পোশাকি নাম বা ছদ্মনাম কি ছিল? না আভাস কুমার গাঙ্গুলি। মোস্ট ইম্পর্টেন্ট, আভাস কুমার গাঙ্গুলি, মোস্ট পরীক্ষায় উঠে গেছে। কিশোর কুমারের অভিনীত প্রথম চলচ্চিত্র শিকারী মুক্তি কবে পায়? না 1946 খ্রিস্টাব্দে। জিদ্দি চলচ্চিত্রের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসাবে আত্মপ্রকাশ ঘটে কার? কিশোর কুমারের। অর্থাৎ কিশোর কুমারের জিদ্দি চলচ্চিত্রে প্রথম গানের সুযোগ পায়। 43 নম্বর প্রশ্ন, প্রথম সাবাক বাংলা ছবির নাম কি? জামাই ষষ্ঠী। 44 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সঙ্গীত পরিচালনা করেন কি? খুব ইম্পর্টেন্ট, এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে বলেছিলাম। কোন প্রশ্নটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট তা আমি কিন্তু বলে দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পথের পাঁচালীর সঙ্গীত পরিচালনা রবি শঙ্কর। 45 নম্বর প্রশ্ন, জলসাঘর ছবির সঙ্গীত নির্দেশনা করেন কে? না ওর বিলায়েত খান। মোস্ট ইম্পর্টেন্ট জলসাঘর ছবি। 46 নম্বর প্রশ্ন, গীতিকার ও সুরকার সত্যজিৎ রায়ের আত্মপ্রকাশ ঘটে কোন চলচ্চিত্রে? গুপি গাইন বাঘা গাইন। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 47 নম্বর প্রশ্ন, অযান্ত্রিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা কি? আলী আকবর খাঁ। একজন উল্লেখযোগ্য কবিওয়ালার নাম কি হবে? হরু ঠাকুর। মোস্ট ইম্পর্টেন্ট। যদি দেখছো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে। পিডিএফ ডাউনলোড করার যে কোডটি বলছি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে একটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এবং একটি লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কে আমরা এই কোডটি লিখবে 12S3। আবার বলছি 12S3। এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো, অবশ্যই পিডিএফটি পেয়ে যাবে। আর তার নিচে গ্রুপগুলো রয়েছে, গ্রুপে জয়েন হতে ভুলবে না। লেটেস্ট নিউজ বা পিডিএফ সব কিছু তথ্য পাবে সেই গ্রুপগুলোতে, অবশ্যই জয়েন হয়ে যাবে। আর অবশ্যই এখানে মেসেজ করো যে কোডটি বলেছে 12S3। এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কীর্তন গানের যে বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় সেটা শিখো। লীলা কীর্তনের অপর নাম কি? রস কীর্তন। বলো 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 সবে গানটি কার? অতুল প্রসাদ সেনের লেখা। 52 নম্বর প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? রামনিধি গুপ্ত। জারি গানে জারি শব্দের অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 53 নম্বর প্রশ্ন, ক্রন্দন। এবং 54 নম্বর প্রশ্ন, নৈপথ্য কণ্ঠশিল্পী হিসাবে মান্নাদের আত্মপ্রকাশ ঘটে কোথায়? না তামান্না ছবিতে। মূলত মাঝি মাল্লাদের গান হলো ভাটিয়ালি। এছাড়া মাত্র কয়েকটি অতিরিক্ত প্রশ্ন তুলে ধরেছি, আনকমন হতে পারে, অবশ্যই দেখে যাবে, যেহেতু এমসিকিউ পড়লেও পড়তে পারে। জুড়ির গানের প্রবক্তা কে? মোহনচন্দ্র চট্টোপাধ্যায়। ভাষঙ্গীত কবিতাটি রচয়িতা কে? না হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জয় ভারতের জয় গানটির রচয়িতা কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক কয়টি গান লেখে? না 2232টি। ভাটিয়ালি সুরে রবীন্দ্রনাথের গাওয়া গানটির নাম কি? গ্রাম ছাড়া এই রাঙামাটির পথে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটি অতিরিক্ততে রয়েছে। ঝুমুর গানের সুরে রবীন্দ্রনাথের একটা গান কি? ওরে বকুল পলাশ। রবীন্দ্রনাথের শিশু সঙ্গীত হলো কি? না আলো আমার আলো গো। কান্তকবি কাকে বলা হয়? রজনীকান্ত সেনকে। রজনীকান্তের গান সংকলিত আছে এমন একটি গ্রন্থের নাম কি? কল্যাণী। ভাটিয়ালি গানের উদ্ভব কোথায় হয়েছিল? না অবিভক্ত বাংলায়। প্রথম কয়ার সঙ্গীতের প্রবক্তা কে? সলিল চৌধুরী। নজরুলের লেখা উল্লেখযোগ্য গীতীয় লেখ্য হলো কি? আকাশবাণী। আর 13 নম্বর প্রশ্ন, মান্নাদের দাদা সাহেব পুরস্কার পান কত সালে? 2007 সালে। মান্নাদের মোস্ট ইম্পর্টেন্ট। 14 নম্বর প্রশ্ন, নৈপথ্য কণ্ঠশিল্পী হিসাবে সন্ধ্যা মুখোপাধ্যায় আত্মপ্রকাশ ঘটে অঞ্জনগড় সিনেমায়। 15 প্রশ্ন, কিশোর কুমার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিল কতবার? 8 বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিল। প্রথম সাবাক বাংলা চলচ্চিত্রের নাম কি? জামাই ষষ্ঠী। অযান্ত্রিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন কে? আলী আকবর খাঁ। এটা যেহেতু উপরে রয়েছে, অতিরিক্ততে রয়েছে। আর মহিনের ঘোড়াগুলি ব্যান্ডের দলনেতা কে ছিলেন? গৌতম চট্টোপাধ্যায়। প্রশ্ন, ভাওয়াইয়া গাওয়া হয় বঙ্গদেশের কোথায়? না উত্তরে। সমাপ্ত হলো এই তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের প্রথম যে অধ্যায় বাংলা গানের ধারা, এই অধ্যায় থেকে শেষ করলাম।